হ্যালো বন্ধুগণ, আমি সাকলাইন ইসলাম, চণ্ডীপুর বিধানসভা থেকে। আজকে বেশি টাইম নেব না, জাস্ট 1 থেকে 2 মিনিট কিছু কথা বলতে এসেছি। কালকে ইলেকশন কমিশন তার এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা ঘোষণা করবে। তালিকায় যা হবে ওটা আমাদের হাতে নেই, কিন্তু আমরা সাক্ষী থাকব আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কি কি করেছেন বাংলার বৈধ ভোটারের বাঁচানোর জন্য। বাংলার বৈধ ভোটার যেন না ভোটারদের ভোট যেন না কেটে দেয় এই ইলেকশন কমিশন, তার জন্য কি কি করেছেন আমরা সাক্ষী থাকব। তাই প্রথমে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি আমাদের জন্য রাজপথ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের জন্যই লড়েছেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা এই যে কয়েক মাস দেখেছি ইলেকশন কমিশন কিভাবে বাংলার মানুষদের হয়রানি পারেশান করছেন। ওই ক্ষেত্রে এসআইআর আতঙ্কে বাংলার 61 জন মারা গিয়েছে। 61 জন যে মারা গিয়েছেন তার দায়টা কে নেবে? এখনও ইলেকশন কমিশন বা বিজেপি কোনো দায় নেয় না। ওই পরিবার যেন একমাত্র সাহায্য করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারকে একটা হোমগার্ড চাকরি দেওয়ার প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন এবং বাস্তবায়িত ওটা আগামীকাল বিধানসভায় পাসও হয়ে গেছে। পরিবারদের মর্যাদা দেওয়ার জন্য কিছু সংখ্যক একটা রাহত দেওয়ার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এ ঘোষণা করেছিলেন। আমরা শুধু একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকেই দেখেছি এই এসআইআর এ নিয়ে কাজ করতে। আর কোনো দল, রাজনৈতিক কোনো দল বাংলার মানুষের ভোট রক্ষা এই যুদ্ধই বলছি, এই যুদ্ধে কেউ নেই। একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। কালকে যেটা হবে ওটা পরের কথা, কিন্তু এই 2-3 মাস একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্যই লড়েছিলেন। এটা বাস্তব। এটা যে কাউকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, সবাই বলবেন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র যিনি আমাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়েও আমাদের হয়ে, আমাদের পক্ষে হয়ে লড়েছেন। আরও একবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। জয় বাংলা।